বর্তমান বিশ্বের জনপ্রিয় অনলাইন বিজ্ঞাপন মাধ্যম হলো ফেসবুক। আপনি বাংলাদেশে বলেন, বিশ্বে বলেন, দ্রুত আপনার ব্যবসায়িক প্রচারণা, আপনার ব্যবসায়িক সেবাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে ফেসবুকের মাধ্যম হলো অতুলনীয়। আপনার ব্যক্তিগত অথবা আপনার ফেসবুক পেজ অথবা ওয়েব পেজে সহজেই প্রচার করতে পারেন এবং স্বল্প মূল্যে। আপনি যদি হলিহকের মাধ্যমে ফেসবুক অ্যাডভার্টাইজিং বা স্পন্সর করেন, তাহলে আপনার তিন তিনটি ধাপে আপনি করতে পারেন। প্রথম ধাপ, আপনি বাজেট ঠিক করে পেমেন্ট করতে হবে। অর্থাৎ আপনার এখানে ইমপ্রেশনে একটা বাজেট থাকে, যেমন 20,000 ইমপ্রেশনে 1,000 টাকা, আপনি 5 লক্ষ ইমপ্রেশনে 15,000 টাকা, এরকম ইমপ্রেশন গুলো আপনার প্রথম ঠিক করে নিতে হবে যে আপনি কতগুলো নিচ্ছেন। সর্বনিম্ন 1,000 টাকায় 20,000 ইমপ্রেশন, তার মানে এখানে 20,000 ইমপ্রেশন হলো আপনার, এক ইমপ্রেশন হলো আপনার আপনার যে স্পন্সর এডটি অথবা পোস্টটি অথবা আপনার যে এটা প্রমোট করতে যাচ্ছেন, এই পোস্টটি আপনি একজন ফেসবুক ইউজারের কাছে একবার দেখালে একটি ইমপ্রেশন। আপনি যখন 20,000 ইউজাররা দেখবে তখন 20,000 ইমপ্রেশন আমরা কাউন্ট করব। তখন আপনি 20,000 ইমপ্রেশনের জন্য 1,000 টাকা পে করতে হবে এবং আপনি এই ইমপ্রেশন গুলো আপনার ফেসবুক আইডি থেকে আপনি স্ট্যাটিস্টিক্স দেখতে পাবেন। আমি পরবর্তীতে আলোচনা করছি। এখন আপনার বাজেট ঠিক করে আপনার পেমেন্টটা করে নিতে হবে। আপনার পেমেন্টের জন্য আমাদের স্ক্রিনের যে নাম্বারটি আছে, বিকাশ, অথবা আপনি সরাসরি ব্যাংকের মাধ্যমে বা হাতেও পেমেন্ট করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার পেমেন্টটা আগে কনফার্ম করতে হবে। পেমেন্টটা কনফার্ম করার পর আপনার আমাদের যে হলিহক যে পেজটা রয়েছে, আপনি এই পেজে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অথবা আপনি মেসেজ করতে, আমাদের যে হলিহক পেজটি আছে, আপনি এই অ্যাকাউন্টে আপনি মেসেজ অথবা আপনি আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টে ফ্রেন্ড হতে পারেন। তারপর ফেসবুকের বন্ধু হয়ে বা ইমেলের মাধ্যমে hollyhock@gmail এই ইমেইলের মাধ্যমে আপনি ফ্যান পেজে এডিটর তৈরি করতে হবে। এডিটর তৈরি করার জন্য আপনি যেমন আপনি এই পেজটিতে আপনি এডিটর তৈরি করবেন, সেই ক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে, সেটিংসে যেতে হবে। হাতের ডান সাইডে কর্নারে সেটিংস বাটন আছে, এখান থেকে আপনি পেজ রুলে যাওয়ার পরে আপনার এখান থেকে আপনার অ্যাডমিন তৈরি করতে পারবেন। দুইভাবে তৈরি করতে পারবেন। আপনার যদি আমি আপনার ফ্রেন্ড হয়ে থাকি, তাহলে আপনার ফ্রেন্ডে এখানে নাম লিখে, যেমন হোলি লেখার পরেই আপনার ফ্রেন্ড লিস্টে আমার ফ্রেন্ড লিস্টে নাম চলে আসবে। যেমন হোলি হক লিখলে আপনি যদি নতুন হোলি হকের ফ্রেন্ড হয়ে থাকেন, তাহলে পেজটা এভাবে Ctrl+5 দিয়ে রিফ্রেশ করে নেবেন, তাহলে আপনার নতুন করে আমরা আমাকে দেখতে পাবেন। অথবা আমাদের যে ইমেল অ্যাড্রেসটি আছে holyhawk@gmail.com, এই ইমেল অ্যাড্রেসটি কপি করে আপনি এখানে পেস্ট করে তারপর আপনার সেভ দিতে পারেন। সেক্ষেত্রে সেভ দেওয়ার পর আপনার ভেরিফিকেশনের জন্য আপনার অ্যাকাউন্ট পাসওয়ার্ডটা পুনরায় দিতে হবে, কারণ এটা আপনি আমাকে অ্যাডভার্টাইজের জন্য যে অনুমতি দিয়েছেন, এডিটর তৈরি করে সেভ দিতে হবে। সেভ দেওয়ার পর এখান থেকে আপনি অ্যানাদার পার্সন অ্যাড করতে পারেন, এইভাবেও করা যায়। তখন আপনার এডিটর তৈরি হয়ে গেল। এডিটর তৈরি হয়ে যাওয়ার পরেই আমরা আপনার জন্য পেজ প্রমোট করার জন্য আমরা অনুমতি পাওয়ার পরেই আমরা ফ্যান পেজের আপনি সুন্দর একটি পোস্ট আমাদেরকে শেয়ার করবেন যে আমি এই পোস্টটি প্রমোট করতে যাচ্ছি অথবা আমি এই পেজটি প্রমোট করতে যাচ্ছি। আমরা অ্যাড প্লেসমেন্ট করার সঙ্গে সঙ্গে 30 মিনিটের মধ্যে আপনি ডাটাগুলো দেখতে পাবেন। এখন আপনি ইনস্লাইডে অথবা স্ট্যাটিস্টিক্সটি কিভাবে দেখবেন? আপনি বাজেট ঠিক করে পেমেন্ট করলেন, তারপর এডিটর তৈরি করলেন, এখন ফ্যান পেজে আপনি ডাটাটা কিভাবে দেখবেন? ডাটা দেখার জন্য যে কাজটি করতে হবে, আপনার যে পেজ থেকে আপনি দেখতে যাচ্ছেন, এই পেজের আপনি পেজে যাবেন। পেজে যাওয়ার পর
আপনি এখানে উপরে কিছু মেনু আছে, পেজ, মেসেজ, নোটিফিকেশন। আপনি এরকম ইন স্লাইডে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা এখানে একটা অপশন দেখছি হাতের বাম সাইডে রিচ নামে। এখানে রিচে ক্লিক করার পর আমরা নিচে চলে আসব, অর্থাৎ টোটাল যেভাবে রিচ হয় টোটাল রিচটা আমি এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ এই রিচটাকে আমি যদি মাউস দিয়ে ড্রাগ করি তাহলে আমরা এক্সেলের মতো একসাথে দেখতে পারবো। এটা অর্গানিক, পেইড, টোটাল রিচ। আমরা এখানে পেইডটা শুধু আমরা ইমপ্রেশনটা কাউন্ট করব, কারণ এটা আপনার বাই ডিফল্ট ভাবে আপনার পেজে ইমপ্রেশন হয়েছে। আর এটা হলো আপনার টাকা দিয়ে, অর্থাৎ পেইড রিচ। আমি যদি এখানে দেখি দুইটা কালার, একটা ডার্ক কালার অর্থাৎ পেইডের কালার আর অর্গানিক কালার। ডার্ক কালারটা আমরা যদি দেখি, আমরা এখানে পেইড দেখতে পাচ্ছি 690, আর অর্গানিক দেখতে পাচ্ছি 141। অর্থাৎ আপনি ডাটাটা এভাবে দেখতে পারবেন। এখান থেকে শুধু রিচ না, আপনি সবকিছু অ্যানালাইজ করতে পারবেন, লাইক, কমেন্টস। এভাবে আমরা পুনরায় দেখতে পারি।